বিদেশি সাংবাদিকদের করা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যে কারণে তাকে নিয়ে চরম সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ তার সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলছে। রাষ্ট্রের এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্ক গড়ে তোলা অসম্ভব বলে মনে করছে সাধারণ মানুষ। যে কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়ে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে হচ্ছে নাহিদ ইসলামকে। কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক হয়ে বেশ আলোচনায় ছিলেন নাহিদ ইসলাম। পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর ইউনূস সরকার গঠন হলে এখানে টেলিযোগাযোগ সরকার হিসেবে জায়গা করে নেন নাহিদ ইসলাম। নাহিদের সাথে অন্য আর এক সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে জায়গা করে নেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এতদিনে এই দুজন সাধারণ মানুষের প্রশংসা কুড়ালেও বিপত্তি ঘটে কিছু বিদেশি সাংবাদিকদের নেওয়া এক সাক্ষাৎকারে, যেখানে বিদেশি সাংবাদিক আসিফ নাহিদকে ইংরেজিতে প্রশ্ন করলে তারা ইংরেজিতে করার সাংবাদিকদের প্রশ্ন বুঝতে পারেনি এবং উত্তরও দিতে পারেনি। পরবর্তীতে নাহিদ বাংলাতে দেওয়ার চেষ্টা করে। এই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখোমুখি হতে হয় দুই উপদেষ্টাকে। সাধারণ মানুষের ভাষ্য, শুধু মেধা দিয়ে দেশ পরিচালনা করা যায় না, পরিচালনা করার জন্য দরকার রাজনৈতিক অভিজ্ঞতা, বহির্বিশ্বের সাথেও যোগাযোগ ক্ষমতা রাখতে জানতে হয়, যেগুলো কিছুই নেই আসিফ ও নাহিদের মধ্যে। তাই সাধারণ জনগণের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করছে এই দুজন।